বিশ্বজুড়ে অশান্ত পরিস্থিতি, আর এরই মধ্যে একবার নেপালের আপডেট আপনাদের দিয়ে দিই। উন্মত্ত নেপাল যা এখন নিয়ন্ত্রণ একেবারে সেনার হাতে। কাল সকাল 6টা পর্যন্ত দেশ জুড়ে কারফিউ ঘোষণা করেছে সেনা নামানো হয়েছে ঠিকই, কিন্তু অরাজকতা অব্যাহত রয়েছে। নেপালের যে নামী নিউজ চ্যানেল রয়েছে ক্রান্তিপুর টিভি অফিস, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। জনতা আগুন ধরিয়ে দিয়েছে, বিক্ষুব্ধ জনতা। সেই সঙ্গে জেল থেকে পালাচ্ছে বন্দীরা। বন্দীদের ঘিরে রেখেছেন সেনা জওয়ানরা। যুযুধান দুপক্ষ। অশান্তির সুযোগ নিয়ে গতকাল পোখরায় ধানগাড়ি জেল ব্রেক হয়েছে, আর সেখানে বিক্ষোভকারীরা জেলের বাউন্ডারি ওয়াল ভেঙে একেবারে জেল থেকে পালিয়ে গেছে 911 জন বন্দী। বিক্ষুব্ধকারীরা বাউন্ডারি ওয়াল ভেঙে দেওয়ার ফলেই 911 জন বন্দী পালিয়ে যেতে পেরেছে। আরও একটা আপডেট আপনাদের দিয়ে রাখি, কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দর ইতিমধ্যেই সম্পূর্ণ সেনার নিয়ন্ত্রণে। ইন্ডিগো এবং নেপাল এয়ারলাইন্স আপাতত দিল্লি কাঠমান্ডু পরিষেবা স্থগিত রেখেছে। নেপাল সরকারের প্রধান সচিবালয় সেনার নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে কাঠমান্ডুর মেয়র জানিয়েছেন, সংসদ সম্পূর্ণ বরখাস্ত বা ভেঙে না দেওয়া হলে পরবর্তী বা অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে কোনো আলোচনা হবে না। আপাতত কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র দেশের প্রশাসনিক দায়িত্ব পেয়েছেন। সব মিলে সেনার নিয়ন্ত্রণে নেপাল হলেও এখনো কিন্তু শান্ত পরিস্থিতি হয়নি নেপালের। তার কারণ সেখানে অরাজকতার ছবি এখনো স্পষ্ট। আর এদিকে নেপালে চরম অরাজকতা, চরম নৈরাজ্য। গতকাল সংসদ ভবনে ঢুকে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। সেই দগ্ধ সংসদ ভবন, প্রশাসনিক কোর্ট, সুপ্রিম প্রশাসনিক কেন্দ্র থেকে জি 24 ঘন্টার প্রতিনিধিরা তুলে ধরছেন একের পর এক এক্সক্লুসিভ রিপোর্ট। প্রতিনিধি প্রশান্ত ঝায়ের সরাসরি এক্সক্লুসিভ রিপোর্ট। सामने यहाँ पर सिंह दरबार है, जहाँ पर सुप्रीम कोर्ट से लेकर के बड़े सरकारी भवन हैं, उन सब भवनों की क्या हालत है। जो दाहिनी तरफ वहाँ से धुआं उठ रहा है, यानी आज नेपाल में प्रदर्शन तो नहीं हो रहा है, लेकिन जो सेना ने सत्ता संभाली है उसके बाद जो यहाँ पर जैन जी के लोग थे वो राष्ट्रपति से आज बात करेंगे, उनके मांगों पर बात होगी। और तब तक सेना यहाँ पूरे काठमांडू, पूरे नेपाल में कानून व्यवस्था अपने हाथों में ले चुकी है। ये मेल मिलाप यानी मीडिएशंस काउंसिल का सेंटर का ये ऑफिस था, और ये भी इसके बाहर इसमें भी आग लगा दिया गया। यहाँ नेपाल बार एसोसिएशन जितने एडवोकेट्स हैं वो बैठते रहे, और ये भी भवन पूरी तरह से आग के हवाले कर दिया गया। लेकिन सेना ने जब से इसको पूरे नेपाल का कमान अपने हाथों में लिया है, तब से अब आंदोलन तो रुक गया है, लेकिन अभी भी सड़कों पर जो तबाही के मंजर हैं, ये सामने सुप्रीम कोर्ट से जुड़ा हुआ ये कार्यालय है, और उसकी भी हालत है जहाँ बिल्डिंगों से अभी भी जो धुआं उठ रहा है। ये पूरे नेपाल की वो हालत है जो 2 दिनों के आंदोलन के बाद, जैन जी के आंदोलन के बाद हुई है। कैमरामैन शहनवाज के साथ प्रशांत झा, जी मीडिया, काठमांडू। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।